ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গেল রাতে কার্গো ভিলেজের কুরিয়ার শেডে আগুন লাগার পর দ্রুতই তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ১ বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। ঘটনাস্থল পরিদর্শন করে বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন, সেখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মালামাল ছিল। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুনের ঘটনা। তবে এবার ফায়ার সার্ভিসের কয়েক মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন। বিমানবন্দরের কার্গো শেডে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মোট 4টি ইউনিটের এখানে অগ্নি নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়াও বিমান বন্দরের যে নিজস্ব অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে, তাদেরও যে ইউনিটটি আছে তারাও এখানে কাজ করে, এবং আমাদের যে বিমান ঘাঁটি আছে বিমান বাহিনীর, সেখান থেকেও তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার যে ইউনিটগুলো আছে সেগুলো সেখানে কাজ করে। সূত্রপাত এটা তদন্ত করে বলতে হবে, এটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। আমরা এইমাত্র অগ্নি নিয়ন্ত্রণ এবং নির্বাপনের কাজ শেষ করলাম। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আগের আগুনের ঘটনার পরেও কেন শর্ট সার্কিটের ঘটনা ঘটল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, কারো গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপাতত দৃষ্টিতে এখানকার যে লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করে বোঝা গেল যে শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট হবে কেন? কারণ এর আগেও যেটা হয়েছিল, তদন্তের রিপোর্টে শর্ট সার্কিট হয়েছিল। তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের গাফিলতি রয়েছে, আমাদের তাকে স্বীকার করতে হবে। এটা তদন্ত সাপেক্ষে বোঝা যাবে যে কিসের থেকে আগুনটা ধরলো, এবং তারা কেন ক্লিয়ার করলো না সে বিষয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে। অ্যাপসেকের ডাইরেক্টরকে দিয়ে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইং অপারেশনের কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে গত বছরের 18 অক্টোবর দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তখন কার্গো শেডের ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সাকিবুর রহমান, RTV, ঢাকা।